সংক্ষিপ্ত পরিসরে হলেও আমি মনে করি গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামে আমরা উপস্থিত থাকতে পেরেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সময় একেবারে কম, সময় তো ধরে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে এবারে আমাদের পক্ষে ব্যাপক সারা। এর কারণ যদি নির্ণয় করি তাহলে দেখা যাবে শহীদদের রক্ত, শাহাদাত, আর কিছু না। ক্ষেত্র তৈরি হয় দুটো জিনিস দিয়ে, রক্ত এবং শাহাদাত। সেই ক্ষেত্র প্রস্তুত হয়েছে, জমিন প্রস্তুত হয়েছে, জনগণ প্রস্তুত হয়েছে। আমরা যদি এই ফসল ঘরে উঠাইতে পারি তাহলে আমরা কামিয়াব হতে পারবো ইনশাআল্লাহ। আমি মনে করি সুন্দরবন শুধু নয়, গোটা দেশে আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। তবে সুন্দরবন একটা আলাদা জায়গা, এর একটা ট্রেডিশন আছে, এর একটা সুনাম আছে, দুর্নামও আছে, সব মিলেই সুন্দরবন। এই সুন্দরবন সেই সুন্দরবন যেখানে আমরা ব্যান্ড থাকা অবস্থায়, আমরা নিষিদ্ধ থাকা অবস্থায় বিজয় হয়েছিলাম অনেক সময়। আমাদের মার্কা তখন চলে গেছে কেন আইডিয়া জানেন কিনা আপনারা? তখন আমরা বিজয় হয়েছি। এরপর 2001 সালে আমরা বিজয় হয়েছি, মৌলানা আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করুন, আমিন। আমরা তার জানাজা করতে পারিনি, জানাজা পড়ছি আমরা উনি সহ আমাদের আরো 4 জন ভাই শাহাদাত বরণ করেছে, জুয়েল্লানা, ফরিদুল, শাহাবুল, সোহানুর রহমান, সোহান। তাদেরকে আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করেন, আমিন। তো সেই সুন্দরগঞ্জ 2001-এ আমরা বিজয় হয়েছি। 2014 সালে আমি আমার নিজের ভোটটাও দিতে পারিনি, মঞ্জু ভাই তার ভোট দিতে পারেনি, নেতৃবৃন্দ কোনো ভোট দিতে পারেনি, আমাদের কর্মীরাও ভোট দিতে পারেনি, শুধু জনগণ ভোট দিচ্ছে। 1,40,000 ভোট কাস্ট হয়েছে, আমি পেয়েছি 74,000 ভোট, আলহামদুলিল্লাহ। অর্ধেকের বেশি পেয়েছি আমরা। পোস্টার আমাদের লাগাইতে দেয়, সেই জায়গার নাম হচ্ছে সুন্দরগঞ্জ। 2018 সালে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি বিদ্যালয় জোট থেকে। 1.5 লাখের উপরে আমরা ভোট পেয়েছিলাম, 1,65,000 ভোট পাচ্ছিলাম আমরা, কিন্তু সেই ভোট কাটি সেটে আমাদের দিচ্ছে 65,000, 1 লাখ কাটি দিচ্ছে। তার আগের রাইতে 70টা সেন্টারে তারা ভোট সিল মারি দিচ্ছে। তো সেই সুন্দরবন আমাদের সুন্দরবন, আমরা মনে করি এখানে জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। তবে ষড়যন্ত্র অনেক। এখানে এক ভাই বলছেন যে তারা কিন্তু জোট হবে, আমরা এটা অনেক আগে ধরে নিচ্ছি। কোথাও জোট না হলেও তারা আভ্যন্তরীণ দলীয় জোট হবে, আমাদেরকে ঠেকানোর জন্য। আমরা বিশ্বাস করি এই জোট ফোট দিয়ে কোনো কাজ হবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশের 4 কোটি, প্রায় 4.5 কোটি ভোটার হচ্ছে তরুণ, তারা 15 বছর ভোট দিতে পারেনি। আমরা যেখানে যাচ্ছি তাদের সাথে কথা বলছি, সুন্দরগঞ্জে সেই পার্সেন্টেজ করা যায়, প্রায় লক্ষাধিক ভোট আছে হলো তরুণ, নতুন ভোটার। তারা বলে যে আপনার তো আমরা ভোট দিয়ে দিচ্ছি। এটা আমাদের কথা না, তাদের কথা। তো আমি বলছি যে আমরা যদি ফসল ঘরে উঠাইতে পারি তাহলে আমাদেরকে কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য মাঝি মাল্লা ভালো দেখতে হবে, জাল ধরি ভালো দেখতে হবে। পুকুরে প্রচুর মাছ, নদীতে প্রচুর মাছ আছে, আপনার মাঝি ভালো নয়। যে মাছ মারবে, কর্মীরা যারা সেন্টারে থাকবে, যারা সেন্টার কমিটিতে থাকবে, পুলিং এজেন্ট যারা থাকবে, তাদেরকে থাকতে হবে সাহসী, শক্ত ভূমিকা রাখতে হবে। পাশাপাশি আমাদের নেটওয়ার্ক শক্ত থাকতে হবে। ইনশাআল্লাহ কোন শক্তি আমাদেরকে আটকাইতে পারবে না। সারা দেশেই শহীদের রক্ত ধরেছে এবং তারই ধারাবাহিকতায় সুন্দরগঞ্জে আমাদের 5 জন ভাই শহীদ হয়েছে। সাবেক এমপি মৌলানা আব্দুল আজিজ ভাই শাহাদাত বরণ করেছেন, আর 4 জন যাদের নাম আমি বলছি। কাজেই শহীদের রক্ত জেরে ময়দানে ইসলামের বিজয় কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। আমি বলেছিলাম যে ক্ষেত্র প্রস্তুত, জনগণ প্রস্তুত। বিজয়ের জন্য অন্যতম যেটা প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে জনগণের সমর্থন। আমি আজকে
যখন এখানে আসি চঞ্চল সহ আমরা এক রিক্সায় ছিলাম, ওই রিক্সাওয়ালা জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়, বলে যে ময়মনসিংহ। ময়মনসিংহ কোন উপজেলায়? হালুয়া কি তোর কথা সব বোঝা যায় না। যেমন যে ভোট কি ওইদিকে ভোটের খবর কি কয় দায়ী পাবে। মাশাআল্লাহ। আমি গাইবান্ধা সরি ঢাকায় আসলে যে সিএনজিতে উঠি জিজ্ঞেস করি কয় ভোট আগে